বৌরানী মা, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনার অগোচরে অন্যায় হয়ে যাচ্ছে, আপনি তার প্রতিকার করুন। এই তো আজই সকালে এক মা এসেছিলেন তার অসুস্থ সন্তানের জন্য আপনার আশীর্বাদী ফুল নিতে। তখন ওনাকে বলা হলো যে মন্দিরের দরজা নাকি এখন খুলবেন, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু মন্দিরের দরজা তো সব সময় সবার জন্য খুলে রাখা উচিত, তাই না? মেয়েটা তো খুব পাকা, তা না হলে ওনার সামনে দাঁড়িয়ে এত কথা বলে কেউ? এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বের করতে হবে। এই শোনো, এমনটা হয়ে থাকলে সত্যি খুব অন্যায় হয়েছে। সেই মা কি এখনো আছেন এখানে? যদি থাকেন তাহলে আমার সামনে প্রস্তুত করুন, আমি তার পুজো গ্রহণ করব। আপনি আসুন। তোর সন্তানের কিচ্ছু হবে না রে, সব ঠিক হয়ে যাবে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একদম চোখের জল ফেলিস না। এই গ্রামের কারুর চোখের জল যে আমি দেখতে পারি না রে। কেমন? বাবা দিদিমণি, আপনার তো খুব সাহস দেখছি। ও মা, এতে সাহসের কি আছে? ঠাকুরের কাছে প্রত্যেকে নিজের মনের কথা বলে, তাই আমিও বলে ফেললাম। এ বাবা, কি হলো দিদিমণি? এই দেখো, মায়ের পায়ের কাছে তো প্রদীপটাই দেওয়া হলো না। আপনারা এখন, আমি দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। ওই মেয়েটাকে দেখেছিস? ওই মেয়েটার ব্যাপারে আমার সমস্ত খবর চাই। ওই মেয়েটা কোথায় থাকে, কি করে, এই গ্রামে কেন এসেছে, সবকিছু। ঠিক আছে? তুমি কে গো মা? তোমাকে তো কখনো এই গ্রামে দেখিনি। উনি আমাদের স্কুলে নতুন দিদিমণি, কাল থেকে আমাদের স্কুলেই পড়াবেন, বুঝেছো? উনি নবগ্রামে প্রথম এসেছেন কাল। আমি কালই এসেছি, এখনো তো পড়ানো শুরুই করতে পারিনি, কারণ স্কুলই তো বন্ধ। বলুন। আমার মা ফোন করছে, একটু ফোনটা ধরে নি। হ্যাঁ হ্যাঁ মা, বলো। এই ধরেছি। স্পিকার তো, স্পিকার। হ্যালো
হ্যালো অষ্টমী, কিরে নতুন জায়গায় কেমন লাগছে? সব ঠিক আছে তো? মা তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি জানো মা, আমি আজকে নিজের চোখে ভরে পড়া দেখেছি। তুমি ঠিকই বলেছিলে, বৌরানী সত্যিই খুব জাগ্রত। ও মা, খুব ভালো খবর। এই অষ্টমী, বলছি তুই কিন্তু সাবধানে থাকবি, একেবারে নতুন জায়গায় গিয়েছিস। মা তোমার চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, আমি তো এখানে এই সাধনদার বাড়িতেই আছি। এই শোন, দুবেলা ফোন করবি কেমন? হ্যাঁ, কিরে শুনলি বাবা কি বললো? মা বাবাকে বলো যে দুবেলা না, আমি 3 বেলা করে ফোন করব। এখন রাখি মা। হ্যাঁ, সাবধানে থাকবি। সাধনদা চলুন। কি হলো দিদিমণি? না কিছু না, চল চল চল। আচ্ছা, তার মানে কাল আসা ওই স্কুলের নতুন দিদিমণি সাধনের বাড়িতে গিয়ে উঠেছে। ওকে, ঠিক আছে। বাবা আমি খবর পেলাম, ওই মেয়েটা আমাদের স্কুলের নতুন দিদিমণি, কালী নবগ্রামে ঢুকেছে। খবরটা পাকা তো? বাবা আপনি তো জানেন আমি নিশ্চিত না হয়ে আপনাকে কোনোদিন। বুঝে গেছি, একটু ভাবতে দাও। এই নাও, শরবতটা খেয়ে নাও। নাও এসো। আচ্ছা শোনো, মাথায় রাখো তোমার কিন্তু বয়স বাড়ছে, সবসময় এত অস্থির হয়েও না। তোমাদের কাজ কি কখনো শেষ হবে না গো? উফ বাবা। গায়ত্রী, তুমি এখন এখান থেকে যাও, আর হ্যাঁ যাওয়ার সময় আয়ুষ্মানকে একবার ডেকে দিও। আমি বলছিলাম মা তুমি যাও। কি যে করিস না তোরা, আমার কিছু মাথায় ঢোকে না বাবা। যারা বেশি প্রশ্ন করে তারা যে কোনো সিস্টেমের জন্যই ক্ষতিকারক হয় দুর্জয়। ওই নতুন দিদিমণিকে যে করেই হোক আজই নবগ্রাম ছাড়া করতে হবে, আর দিদিমণি যখন তখন কায়দা করেই বের করতে হবে। আর তাই আমায় ডেকেছিলেন বাবা? হ্যাঁ এসো এসো এসো। হ্যাঁ বলুন বাবা। আয়ুষ্মান, আমি তোমার উপর একটা বিশেষ কাজের দায়িত্ব দিতে চাই। ওই মন্দিরে যে মেয়েটা আমাকে নানান প্রশ্ন করলো তাকে তুমি দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ দেখেছি বাবা। শুনলাম সেও নাকি কালই এসেছে, তাও আবার আমাদের স্কুলের দিদিমণি হয়ে। তাকে গ্রাম ছাড়া করতে হবে। গ্রাম ছাড়া? কেন পারবে না? হ্যাঁ বাবা পারবো, আসলে কিভাবে করব সেটা ভাবছি। কিভাবে বার করবে সেটা তুমি ভালো বুঝবে আয়ুষ্মান। দেখো আসলে আমি চাই না যারা গতকাল নবগ্রামে ঢুকেছে তাদের কেউই এ গ্রামে থাকুক। গ্রামের মঙ্গলের জন্যই আমি চাই না। কি হলো, ভরসা করতে পারবো তো আমি তোমার উপর? হ্যাঁ বাবা ভরসা করুন আমার উপর। আমি পারবো, আসছি। বাবা এটা আপনি কি করলেন? আপনি ওকে এত বড় একটা দায়িত্ব দিলেন। ও তো কোনো কাজ ঠিকভাবে করতে পারে না। ও কিরকম করছিল সেটা দেখেছেন। ও কিন্তু এই কাজটা করতে পারবে না। আপনি এত বড় একটা দায়িত্ব ওকে কেন দিলেন?
দুর্জয়, এই নবগ্রামের দায়িত্ব নিতে এখনো তোমার খানিকটা সময় লাগবে, তাই এই প্রশ্নটা তুমি আমাকে করলে। দেখো, এই নবগ্রামে আয়ুষ্মানের একটা অদ্ভুত ভালো ভাবমূর্তি রয়েছে। কেন রয়েছে জানি না, তবে কোনো এক কারণে এই গ্রামের মানুষ ওকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। আর ওর এই ভাবমূর্তিটাকেই কাজে লাগিয়ে আমাদের নতুন দিদিমণিকে বাড়ি ফেরত পাঠাতে হবে, তা না হলে আঙুলটা তোমার দিকে উঠত, আর তোমার গায়ে দাগ লাগুক সেটা আমি চাই না। তাই এই কাজটা আয়ুষ্মানই করবে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, এইভাবেই যেন আপনার হাত চিরকাল আমার মাথার উপর থাকে। জায়গাটা, এইটুকু জায়গার মধ্যে কত গাছ। সত্যি গ্রাম শহরের থেকে অনেক বেশি আপন। এখানে কত ফুল, কত পাখি, সবকিছু থাকে। সাধন বাবু, সাধন বাবু, আবার এই লোকটা। সাধন বাবু বাড়ি আছেন? এই শুনুন, সাধন বাবু, এত জোরে জোরে সবসময় ডাকেন কেন? হ্যাঁ, আস্তে আস্তে ডাকা যায় না? আপনি এখানে চলে এসেছেন। আমাকে না ধরলেও চলতো। হ্যাঁ, আপনি না ভীষণ মানে ওই গায়ে পড়াটাই। গায়ে পড়া তো কি, যখন তখন যেখানে আপনি আপনি তো খুব অভদ্র, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আপনি তো রেগে গেলেন, আপনাকে ধরেছি বলে। বলেন আমি নাকি গায়ে পড়া, তাই ছেড়ে দিলাম। আপনাকে না আমি না। হ্যাঁ, আপনি একাই কথা বলেছেন। একটু আগে আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আমি কেন চিৎকার চেঁচামেচি করছি? সব আপনার জন্য। আমার জন্য না, আপনার সাথে তো কথা বলতে আসিনি আমি। আপনি ও সাধন বাবু, আপনি এসে গেছেন? দাদা আপনি? হ্যাঁ, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। উনি মাঝখান থেকে এসে। দাদা আপনি ঘরে গিয়ে কথা বলুন না, ঘরে আসুন না, ঘরে যাওয়ার সময় তো আমার নেই। আপনি ওনাকে বরং বলে দিন যে আজকেই যেন গ্রাম ছেড়ে চলে যান, ঠাকুরের নির্দেশ। দেখেছেন দেখেছেন, সেই ফাটা রেকর্ডের মতো এক কথা বলেই যাচ্ছে। দিদিমণি, আচ্ছা, কথায় কথায় আপনি ভগ্নদূতের মতো ঠাকুরের নির্দেশ নিয়ে হাজির হন কেন বলুন? আপনার আর কোনো কাজ থাকে না? না, ব্যাস আমার হয়ে গেল। এখানকার বাস উঠলো বলে। ঠাকুর আমার বাবা হয়। মানে আপনি পুরুষোত্তম ঠাকুরের ছেলে? তাহলে ওরা, ও এবার আমি বুঝেছি। ওই জন্য আপনারা তো গলার জোর, তাই না? হ্যাঁ, আপনি তার মানে হচ্ছে ওই ছোট ঠাকুর, তাই তো? বাজে কথা না বলে আজকে নবগ্রাম ছাড়ুন। আবারও বলছি, এতে আপনার মঙ্গল। এই শুনুন, আমার মঙ্গল অমঙ্গল নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝতে পেরেছেন? আপনি আবার কথা বলছেন। সর্বনাশ, দিদিমণি যে থামছে কালকের না। পর না আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি। ওই ঠাকুরের নাম নিয়ে যত অপকীর্তি আছে
এগুলো সব আপনারাই করেন। আপনার বাবা হয়তো দিদিমণি, জানেই না। দিদিমণি দয়া করে আপনি একটু থামুন। না, আপনি কাকে থামতে বলছেন? উনি তো থামতে জানেনই না। এই একদম ঠিক চিনেছেন, অষ্টমীকে থামানো না কারোর সাধ্যে নেই, বুঝতে পেরেছেন? আর শুনুন, এই নবগ্রামে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে আমি এসেছি, তাই সরকারিভাবে আমি এখন থেকে এখানেই থাকবো। না, আপনার কথার তো কোনো মানে নেই। এটা তো সরকারি চাকরি, আপনি অন্য কোথাও পোস্টিং নিয়ে নিন। নিশ্চয়ই ভালো রেজাল্ট করেছেন, অন্য স্কুলে তো চাকরি পেয়ে যাবেন। কেন এরকম করছেন? না, আমি এই স্কুলে চাকরি পেয়েছি, আমি এই স্কুলেই পড়াবো, কোথাও যাব না। কি করবেন আপনি? সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় জানেন? আঙুল বেঁকাতে হয়। দরকার হলে আমাকেও সেটা করতে হবে। আপনি আপনি অষ্টমীকে থ্রেট করছেন? দেখুন, ভুলে যাবেন না, হ্যাঁ, এই দেশে না আইন বলেও একটা জিনিস আছে। চলুন না, থানাটা কোন দিকে? না মানে ইয়ে থানা। ও বুঝেছি, আপনি বলবেন না তো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি খুঁজে। না না, খুঁজে নেবেন মানে আপনি কি থানা পুলিশ করবেন নাকি? মানে এত বাড়াবাড়ি করার তো কোনো দরকার নেই। দিদিমণি দয়া করে মাথাটা একটু ঠান্ডা করুন। দিদিমণি, আমি আপনার সাইকেলটা নিয়ে যাচ্ছি। দিদিমণি, দিদিমণি যাবো শুনুন। আর আসবো। দিদিমণি শুনুন। ও সাধন বাবু, এদিকে শুনুন। আমি দেখে নিচ্ছি। এখন আর দেখে কি হবে? ডাকছেন কেন? আটকাতে তো পারলেন না। আপনি তো পারলেন না। এই মেয়েকে আমি গ্রাম থেকে বের করবই। এই যেদিন মেয়েকে কি করে সোজা করতে হয় সেটা পুরো গ্রাম দেখবে। এই গ্রামে তো দেখছি কিছুই নিয়ম মেনে হয় না, মনে হচ্ছে দেশের বাইরের কোনো জায়গা। আর যা বুঝছি, পুরুষোত্তম ঠাকুরের কোনো ছেলেই সুবিধের না। আর ওই লোকটা ছোট না বড় ছেলে জানি না, আমাকে এই গ্রাম থেকে বার করবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে, যাতে ওনার ওই আসল রূপটা ওনার বাবার সামনে বেরিয়ে না আসে। দেখাচ্ছি মজা, আমাকে গ্রাম থেকে বার করা তো। কেমন হয়েছে স্যার? হ্যাঁ, দারুণ হয়েছে। আর একটু অল্প করে খিচুড়ি হবে নাকি? দাও, দাও। ও মা, সে কি? ধনা খাসনি? ধনাকে দাওনি? আরে আরে ধরে ধরে, আরে বড় বাবু খাবেন, ধরে কি করছো নাকি তুমি? আর খাবে না, আর খাবে না। আরে আরে আস্তে আস্তে দাঁড়াও। ভগবান, ও সাবু, ওটা একটু পায়েস হবে? হ্যাঁ স্যার, কেন হবে না? দাও, 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 আর একটু পায়েস পায়েস দাও। হবে না? হ্যাঁ। নমস্কার স্যার। নমস্কার। তুই চাই? কি চাই বলুন স্যার, জানতে চাইছেন বলুন। আমি নবগ্রামে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে জয়েন করেছি। ভালো কথা। আপনি অম্লান কুসুম ঢোল, তাই তো? হ্যাঁ। এটা থানা না সার্কাস? কেউ তো এখানে সিরিয়াস না। স্যার, ঢোল বাবু, এই দেশে তো একটা আইন আছে। হ্যাঁ, আছে। এটা একটা থানা। আমি এখানে এসেছি, তার মানে আমার একটা কমপ্লেন আছে। আর সেই কমপ্লেনটা হচ্ছে যে আমাকে নবগ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, আর তার সাথে হুমকিও দেওয়া হচ্ছে। এবার আপনি কিছু একটা করুন। সে কি? কারা তো সাহস? পুরুষোত্তম সিংহের ছেলে আয়ুষ্মান সিংহ। হ্যাঁ, ধনা? ও
ও ধনা, বলছি ম্যাডামের খাওয়ার জায়গার ব্যবস্থা করো। সাবু, ওনাকে খেতে দাও। ম্যাডাম, আপনি খেয়ে নিন। বৌরানিমার প্রসাদ, বুঝতে পেরেছেন তো? খাওয়া দাওয়া হয়ে গেলে আপনি গিয়ে সবকিছু গুছিয়ে টুচিয়ে বাড়ি চলে যান। আপনি খান। আরে বৌরানিমার প্রসাদ। ও, এটাই তাহলে আপনার প্ল্যান, তাই তো? আর আপনি দেখছেন তো, তাও কিছু বলবেন না, কিছু করবেন না। এই তাহলে আপনার আঙুল বাঁকানো। এই যে, এই সবাইকে আপনি ধরে এনেছেন যাতে আমাকে জোর করে এই গ্রাম থেকে টেনে বার করে দিতে পারেন, তাই তো? ঠিক আছে, আমিও দেখি কি করে আপনি আমাকে এই গ্রাম থেকে বার করেন। সাধন বাবু, ব্যাগটা দিন। হাসিদি, ওনার নাম অষ্টমী। আপনি ওনাকে সসম্মানে নবগ্রাম থেকে বার করে মঙ্গলপুরের গাড়িতে তুলে দিয়ে আসবেন। আর সকলকে বলছি, মনে রাখবেন, এটা কিন্তু ঠাকুরের আদেশ।